নবী পরিবারের পরিচয় নেওয়ার জন্য, শোনার জন্য আমরা তৈরি না। নবী পরিবারের পরিচয় শুনতে গেলে কেউ যদি শিয়া বলে দেয়, ইয়া হোসেন যদি বলে দিই, কেউ যদি শিয়া বলে দেয়, নবী কি বলেছেন? এদিকে বলছি কোরআন হাদিস মানবো। ইমাম তিরমিজি একজন মুহাদ্দিসের নাম, তার বাবে মানাকিবুল আলী, একটা আলীর অধ্যায় আছে, ওই অধ্যায়টা খুলে দেখেন। আমরা কখনো সাহাবাদের মধ্যে তারতম্য করি না। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইল মুর্তজা, খেলাফতের এই তারতিবকে আমরা অস্বীকার করি না। কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন এটাও তো জানা দরকার না? জানা দরকার নেই ভাই? নবী চলে যাওয়ার পরে সাহাবাদেরকে খেলাফতি এসেছে, নবী চলে যাবার পরে সাহাবাদের খেলাফতি এসেছে, খলিফা হয়েছেন। নবী থাকতে থাকতে কি বলে দিয়ে গেছেন? কেন একজন মুসলমান আলী 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 করতে পড়বে? কেন একজন যুবক ছেলের মনের মধ্যে আলী আলী কথা বেরোবে? কেন বেরোবে? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী এসছেন, রসুল আরবি এসে গদিরে খোম বলে একটি জায়গা আছে, মক্কা থেকে ফিরছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী আলীকে ছিলেন, আলীকে ডাকলেন, এইভাবে হাত ধরে এইভাবে হাত তুললেন আলী, জোরে বলুন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রসুল আরবি আলী রাত কানা দলে যান। মুসলমান লোক, হে বিশ্বের মুসলমানেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী কি জানিয়ে দিয়ে গেলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। হে বিশ্বের লোকেরা, আমি রাসূলুল্লাহ যার মাওলা, ফাহাজা আলীউন, আর এই আলী হচ্ছে তার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী বলছেন আমি যার মওলা, আলী তার মওলা। তো আমি মওলা আলী যদি বলি, আপনি বলছেন ওসব শিরক হয়ে যাবে। আচ্ছা, আপনি মওলা আলী বললে শিরক হয়ে যাবে, আল্লাহর নবী সার্টিফাইড করলেন। পরের দিন ওমর এসেছেন, আলী তুমি তো মুমিনদের মওলা হয়ে গেলে, ভাই মোবারক নাও, জোরে বলুন। ওমর ইবনুল খাত্তাব মোবারকবাদ দিচ্ছেন। পরে পরে আবু বকর সিদ্দিক এসে বলছেন, আলী তুমি তো মুমিনের মওলা হয়ে গেলে, মোবারকবাদ দাও, জোরে বলুন। এদিকে বলছি আবু বকরকে মানতে হবে, ওমরকে মানতে হবে। এদিকে আবু বকর ওমর যখন বলছেন মোবারকবাদ নাও, সেই আবু বকর ওমরের কথা মানতে রাজি নয়। আলীকে, আলীকে আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলছেন, হে আলী তুমি হচ্ছ আমার জায়গায় ওই রকম তোমার স্থান, মুসার পরে হারুনের যে মাকাম, আলী আমার পরে তোমার সেই মাকাম, জোরে বলুন। আনেন দেখি এই হাদিসের মোকাবেলায় অন্য কোনো সাহাবাকে, আনেন দেখি কোনো সাহাবার মর্যাদা এই হাদিসের উপরে, আনেন দেখি আলী মোকাবিলায় রাসূলুল্লাহ যত হাদিস বলেছেন, গোটা সাহাবাদের মধ্যে থেকে এত সাহাবার এত ফজিলতের হাদিস আনেন দেখি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আমাদের মুহাদ্দিস। বুখারী মানবো, বুখারী মানবো, বুখারী মানবো, বুখারীর মধ্যে জোরে আমিন আর 8 রাকাতে তারাবি, এইটা শুধু মানার নাম বুখারী মানা নয়। হাদিস মানার নাম শুধু ওই নামাজ পড়া আর রোজা রাখার নাম হাদিস মানা নয়। হাদিসের মধ্যে যা কিছু তাই। মুসলিম মানবো, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মুসলিম বলছেন হোসেন আলাইহিস সালাম। আমি যদি বলে দিই আলী আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, আপনি তো বলবেন হুজুরের ছেলে মনে হয় বেদাতি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে, পয়সা গিয়ে দিয়েছে। আপনি তো বলছেন কোরআন হাদিস মানবো, একটু হাদিস খুলে দেখেন দেখি। ভাই আমার বন্ধু, আমার বাবাজিরা, রাসূলুল্লাহর পরিবারকে মানতে হবে। কিসের জন্য মানতে হবে? কি কারণে মানতে হবে? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, হে আলী তুমি যে ব্যক্তির ব্যাপারে বলে দিবে কাল কিয়ামতের দিনে, আলী তুমি যার ব্যাপারে বলে দিবে, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। হে মুসলমানেরা, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী হাসান এবং হোসেনের ব্যাপারে কি ইয়া রাসূলুল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী হাসান এবং হোসেনের ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলেন, সাহাবা আমার হাসান এবং হোসেন যার ব্যাপারে বলে দিবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আলী, হাসান এবং হোসেন সৈয়দুস সাবাবুল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার। সেই হোসেনের কথা বললে আপনার কষ্ট হয়?
আলীর কথা আলোচনা করলে আপনার বুকের ভিতর ধড়ফড় করে। আপনি কি জানেন আপনার পরিচয় কি আমি বলবো? হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী খুব কোরআন হাদিস মানা শক্ত, খারাপ জিনিস নাকি? অবশ্যই। আমরা তো ধর্ম শিখেছি পীরেদের হাত থেকে, আমরা তো ধর্ম শিখেছি ইমামদের হাত থেকে। আপনি তো ডাইরেক্ট কোরআন হাদিস মানছেন। আসেন না ডাইরেক্ট কোরআন হাদিসের মধ্যে আপনার পরিচয়টা আপনি দেখুন। নবী বলছেন, কি বলছেন? হে আলী, আপনার মনের মধ্যে আলীর আলোচনা শুনলে বুক ধড়ফড় করছে, এসব কি কথা, কেন এইসব আলোচনা? শোনেন, নবীজি বলেছেন, হে আলী, লা ইউহিব্বু ইল্লাল মুমিন, হে আলী, তোমাকে মুমিন ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না। ওয়ালা ইয়াবগাদু ইল্লাল মুনাফিক, এবং মুনাফিকরাই তোমার প্রতি খারাপ ধারণা রাখবে। এই মজলিসে বসে আপনি মুমিন না মুনাফিক হাদিসের আলোকে আমি বলে দিলাম। এবার নিজের মনটাই ঝেঁকে দেখেন আপনার অবস্থা কি। আপনাকে আমি মুনাফিক বলতে পারি না, আপনাকে আমি মুমিন সার্টিফিকেটও দিতে পারি না, কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসের আলোকে নিজে মুমিন না মুনাফিক এখনই নির্ধারণ করবেন। যদি আপনার মনের মধ্যে আসে যে তাই তো আলীর কথা শুনলে আমার বুক ধড়ফড় করছে, আপনি তওবা করুন, আপনি দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আপনার নামাজ কবুল হবে না নবীর খানদানের উপর দরুদ না পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর খানদানের উপরে দরুদ পড়া অভ্যাস করুন, নবীর প্রতি এবং আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ুন, আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। আমি কথা বলছি না, আমার এসব বক্তব্য নয়, বক্তব্য কোরআন হাদিসের আলোকে। আপনারা কোরআন হাদিসের আলোকে বক্তব্য শুনতে চান। হাজিরানে মজলিস, আমরা তাহলে কি করতে পারি? কি ছিল এই কারবালার মাঠ, কি ছিল এই কারবালার কাহিনী, কারবালার ঘটনা কি? একদল মুসলমান আজকে কারবালার কথাকে শুনতে চায় না। তারা বলে এসব আলোচনা করা ঠিক না। হ্যাঁ, এসব আলোচনা কি করে করব? এসব আলোচনা করতে গেলে তো সত্য কথা বেরিয়ে যাবে। মেটিয়াপুরুষের যুবক তো ইয়া হোসেন বলতে আরম্ভ করে দিবে, মেটিয়াপুরুষের যুবক তো কারবালার কথা শুনে কাঁদবে, তাহলে তো বড় খারাপ ব্যাপার হয়ে যাবে। আমরা এটাকে চেপে রেখেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়াত হয়ে আমিরুল মুমিনিন হলেন, হযরত মুয়াবিয়া বায়াত হননি। হোসেনের মৃত্যুর, এই ওসমানের মৃত্যুর ফয়সালা আগে করো, এবং সাহাবাদের ব্যাপারে আমাদের রায় কি আগে বলে দিই ভালো করে। আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর আত্মীয়, কাতিবে ওহী হযরত মুয়াবিয়া, সম্মানের যোগ্য। আমরা হযরত মুয়াবিয়ার ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখতে পারি না, এটা আমাদের বুনিয়াদি আকীদা। সবাইকে এটা বুঝে নিতে হবে। এ বিষয় নিয়ে কোনো মতপার্থক্য